হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের দিনটায় আমি একটি পিসি বিল্ডের ব্যাপারে বলতে চাচ্ছি, যেটা 50,000 এর নিচে। আর এই বিল্ডটি তৈরি করার জন্য আমি আজকে আসছি আইসিটি ভবন আর্কিড প্লাজা। লোকেশনটি হচ্ছে লেভেল 4, 416 থেকে 419 পর্যন্ত। আর দোকানটির নাম হলো ইউনিভার্স টেকনোলজি। আর এই ইউনিভার্স টেকনোলজির সঙ্গে আমার আরও অনেক দিন আগের থেকে সম্পর্ক, যারা বেসিক্যালি আপনাকে সর্বোচ্চ কম দামি জিনিসপাতি দিতে পারে। আমার তরফ থেকে এটা আমি কম পেয়েছি। সামনে দেখতে পাচ্ছেন আমাদের শপের ওনার আমিনুল ইসলাম। চলেন এখন আমরা চলে যাই প্যাসিফিকেশনের দিকে। প্রথমে রাখছি আমাদের পাওয়ার সাপ্লাইটি। এটি হচ্ছে AIGO VK450 450 ওয়াটের একটি রিয়েল PSU পাওয়ার সাপ্লাই। প্রোডাক্টটি হচ্ছে ASROCK B450 স্টিল লেজেন্ডের মাদারবোর্ডটি, যেটি মাইক্রো ATX মাদারবোর্ড। এরপরের প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের র্যাম কার্ড এবং SSDটা। চলুন ফার্স্টে আসি তাহলে র্যামের ব্যাপারটাতে। র্যামটি হচ্ছে আপনার কিংসম্যানের DDR4 3200 মেগাহার্জের দুটি 8GB র্যাম স্লট। প্রোডাক্টটি হচ্ছে HPর EX900 প্লাস 512GBর একটি M.2 SSD। নেক্সট প্রোডাক্টটি হচ্ছে আমাদের পিসির কেসিং, যেটার সঙ্গে 4টি ARGB ফ্যান অলরেডি বিল্ট ইন আসে এবং দেখতে অসাধারণ। এটার বাম সাইড দিয়ে একটি টেম্পার গ্লাস লাগালাম আমাদের অ্যাসেম্বলি টেবিলে। এখানে অ্যাসেম্বল করার সময় আমার ট্রাইপডটা অত ঠিক মতো কাজ করছিল না। ফোনটা বারবার রোটেট হয়ে চলে যাচ্ছিল, ঘুরে যাচ্ছিলো, জিনিসটা স্টেবল করতে পারতেছিলাম না। আমি জানি অনেকজনে বলবেন যে কেন এটা বা কেন এই মাদারবোর্ডটা এবার নেওয়া হলো 13 বা 14,000 টাকার ভিতরে এই মাদারবোর্ডটা কেন নেওয়া হলো, যেহেতু আপনি 5600 ইউজ করতেছেন। মেইন রিজন হচ্ছে আমি কিছুটা আপগ্রেড করার চিন্তা করেছি যে ফিউচার প্ল্যানিংয়ের জন্য। যেমন 5700G লাগাতে পারি, আমি শিওর না, তবে লাগাতে পারি, আমার ইচ্ছা আছে। আর নেক্সট কারণ হচ্ছে এই মাদারবোর্ডটা নেওয়ার, যে এটার যে হিটসিঙ্কগুলো আছে ভিআরএমের পাশে, যে হিটসিঙ্কগুলো, এটা ভিআরএমকে অনেকটা ঠান্ডা রাখবে, বিকজ ভিআরএমটাই আমাদের পারফরমেন্সটা ঠিক থাকবে। প্লাস এটার ভিতরে যে RGBগুলো লাগানো হয়েছে অস্থির। একটি ধাপ হচ্ছে আমাদের ওয়ারিংগুলো। আর এই ওয়ারিংগুলো দেখে রীতিমতো মাথা ঘুরে গিয়েছিল আমার, তারা কেউ মুখস্থ রাখছে এই জিনিসগুলো। লাইক সিরিয়াসলি সেখানে 100 মতন মনে হচ্ছে তারই দেখা গেছে। যদি বাই চান্স কোনো একটা তারের যদি স্ট্রিপগুলো ফেলে আসতো, এখানে হিমশিম খাওয়ার মতন অবস্থা হয়ে যেত। আর এখানে যদি ওয়ার্কার হিসেবে আমি থাকতাম, এগুলো কয়বার যে জট লাগতো আর কয়টা যে ছিঁড়ে যেত হিসাব ছিল না তার। এরপর চলে এলো আমাদের পাওয়ার সাপ্লাইটা, যেটা আমাদের কেসিংয়ের ব্যাক সাইডের বটমে লাগানো হবে। প্রাইস লিস্ট যত কিছু কিনেছি সবগুলো প্রাইস লিস্ট আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাই দেখতে পারেন। এরপর তারা এই সবগুলো তারকে গোছানো তারগুলোকে একসঙ্গে করে একসঙ্গে বেঁধে দিল। মনে হচ্ছে জিপটাই যে এখন মনে হচ্ছে পুরোটাকে পিসি বিল্ড হলো, না হলে তার তখন বড় হয়ে গেছিলো। প্রসেসরটি আনঅফিসিয়াল, সেটা আমি বলতেছি, কিন্তু যতক্ষণ আপনার প্রসেসরটি 3 বছর ওয়ারেন্টি দিচ্ছে প্লাস সেম ক্যাটাগরির একটা পারফরমেন্স দিতে যাচ্ছে, তাহলে আপনারা এই বাড়তি টাকা খরচ করাটার কোনো মানে হয় না। এবার আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, সো আপনারা যদি চান 50,000-এর নিচে বা 50,000-এর ভিতরে যদি এরকম একটি পিসি তৈরি করতে চান, সো আপনারা যোগাযোগ করতে পারেন ইউনিভার্স টেকনোলজিতে, অথবা অন্যান্য কোনো দোকানে যারা আপনাদেরকে এরকম স্পেকের ভিতরে এরকম দামের ভিতরে আপনাদেরকে দিতে পারে, তাহলে অবশ্যই আপনার ওই দোকানেও যাওয়া উচিত। সো যা ছিল দেখিয়ে দিলাম, আশা করি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার যদি দিতে পারেন, আমি অনেকটা উপকৃত হব।